প্রিয় ছাত্রছাত্রী, পল্টু স্যার ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক বীজগাণিতিক সংখ্যামালার গুণ নিয়ে চলে এসেছি। তো বীজগাণিতিক গুণ করার আগে আমাদের কিছু গুণের নিয়ম জানতে হবে। অর্থাৎ যদি দুটো সংখ্যার আমরা গুণ করি তাহলে প্লাস, আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের এখানে প্লাস চিহ্ন বসাতে হবে, তার সঙ্গে গুণ করতে হবে। আর যদি আমার প্লাস আর মাইনাস থাকে, অর্থাৎ বিজোড় মাইনাস থাকে, তাহলে আমরা মাইনাস চিহ্ন বসাবো, তার সঙ্গে কি করব, গুণ করব। আর যদি দুটোতেই মাইনাস থাকে তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস চিহ্ন বসাবো, তার সঙ্গে গুণ করব। আর একটা জিনিস, আমরা বীজগাণিত বলতে বুঝি চলরাশি। চলরাশি বলতে কি, যে সকল সংখ্যার নির্দিষ্ট মান নেই, যেমন এক্স, ওয়াই, জেড, পি, কিউ, এই টাইপের যখন জিনিস থাকবে সেগুলোকে আমরা বলবো বীজগাণিতিক সংখ্যামালা। এবং তাদের গুণফলের সময় যদি চলরাশিটা একই থাকে, একই বলতে এক্স এর সঙ্গে এক্স এর গুণ, এক্স স্কয়ারের সঙ্গে এক্স এর গুণ, এক্স কিউবের সঙ্গে এক্স স্কয়ার, এরকম যখন থাকবে তখন আমরা পাওয়ারে যোগ করব। আমরা সূচকের নিয়মে শিখেছি। তাহলে সাপোজ ধরো 2x স্কয়ার গণিত x, এটা যদি আমাকে গুণ করতে হয় তাহলে এখানে হচ্ছে 2x আর x মিলে গেছে, তাহলে পাওয়ারে যোগ 2 আর 1 যোগ করলে x এর পাওয়ারে 3। এবার যদি দেখা যাচ্ছে যে এটা তোমার মাইনাস, এটা প্লাস, তাহলে আমরা একটু আগে জেনেছি মাইনাস আর প্লাস, তাহলে কি হবে মাইনাস। অর্থাৎ মাইনাস প্লাসের নিয়মটা আমাদের জানা জরুরি এবং সূচকের নিয়মটা আগে জানতে হবে। তারপর আমরা কি করতে হবে, বীজগাণিতিক সংখ্যামালা শুরু করতে হবে, গুণ। তো সেই গুণগুলো আমরা করব পরপর। ক্লাস 8 এর কোষে দেখি 4 এর একে দেখো বীজগাণিতিক সংখ্যামালার গুণ কিভাবে করতে হয়। দেখো এখানে আমার বলছে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এই পুরো প্রথম সংখ্যামালার সঙ্গে এই 5x প্লাস 9 এই দ্বিতীয় সংখ্যামালা আমরা কি করব, আজকে গুণফল নির্ণয় করব। তো গুণ করতে হবে কিভাবে, এই প্রথমে যে পদটা থাকবে সেই পদ দ্বারা দ্বিতীয় সংখ্যামালা পুরোটাকে কি করব, গুণ করব। তারপরে দ্বিতীয় যে পদটা থাকবে সেটা দ্বারা দ্বিতীয় সংখ্যামালার পুরোটাকে গুণ করব। তারপরে তৃতীয় পদ দ্বারা পুরো সংখ্যামালাকে গুণ করব। এইভাবে আমাদের বীজগাণিতিক গুণগুলো করতে হবে। যাদের গুণের সমস্যা তারা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখো। আশা করি তোমাদের গুণফল নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের সমস্যার সমাধান আজকেই এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। x স্কয়ারের সঙ্গে 5x এর গুণ, তাহলে এখানে x এর সহগ হচ্ছে 5 আর এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1। তাহলে 1 এর সঙ্গে 5 এর গুণ করলে 5 একে 5, এখানে x স্কয়ার, এখানে x, তাহলে এখানে x এর পাওয়ারে কত 2, এখানে x এর পাওয়ারে কত 1, তাহলে x এর পাওয়ারে 2 আর 1 যোগ, তাহলে কত 3। তারপর x স্কয়ারের সঙ্গে 9 এর গুণ, তাহলে 9 আর এখানে কত আছে 1, তাহলে 9 কে 9, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাস 9, এখানে কি x স্কয়ার। তারপরে মাইনাস 3x এর সঙ্গে 5x এর গুণ, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তার মানে কি হবে মাইনাস। 3 আর 5 এর গুণ করলে 3 5 15, x আর x গুণ করলে হবে x এর পাওয়ারে 2, কারণ এখানে আছে 1 এখানে 1। আবার মাইনাস 3x এর সঙ্গে 9 এর গুণ, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হবে মাইনাস। এই 9 এর সঙ্গে 3 এর গুণ, 3 9 27, এখানে আমার কি আছে x, এখানে বসলো x। এবার আমরা চলে আসবো 5 এর সঙ্গে 5x, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে কি হবে প্লাস। 5 আর 5 গুণ করলে 5 এ 5 এ 25, আমার কি আছে x, তাহলে এখানে x বসলো। তারপরে 5 এর সঙ্গে 9 এর গুণ, তাহলে 5 9 45। এবার এটা হলো আমার গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব, সদৃশ খুঁজবো। সদৃশ কি, এখানে x কিউব আছে, কোথাও যদি x কিউব কথাটা থাকে তাহলে ওই দুটোকে বলবো সদৃশ। এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, তার মানে এই x স্কয়ার আর x স্কয়ার এই দুটো পদ হচ্ছে আমার কি সদৃশ। অর্থাৎ এই দুটো আমাকে যোগ বিয়োগ করতে হবে। এই দুটো দেখো x আর x আছে, তার মানে এই দুটোর আমাকে এখন যোগ বিয়োগ করতে হবে, কারণ এই দুটো হচ্ছে সদৃশ। তো যোগ বিয়োগের নিয়মটা আমরা জানি। তো আমরা দেখো কি করছে, 5x কিউব, কোথাও x কিউব নেই, তাই এখানে বসলো 5x কিউব। তারপরে দেখো x স্কয়ার, তাহলে এখানে আমার দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে। যোগ বিয়োগের নিয়ম হচ্ছে প্লাস আর মাইনাস চিহ্ন যদি থাকে, যে সংখ্যাটা
বেশি থাকবে, অর্থাৎ এখানে 15 এখানে 9, তাহলে 15টা বেশি, তার নিশ্চয় আমরা 15 থেকে 9 কে আমরা বিয়োগ করব। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে আমার কত হবে 6, তাহলে 6x²। তাহলে যেটা থেকে বিয়োগ করছি 15 থেকে 9, 15 কি আছে মাইনাস, তার মানে এখানে হবে মাইনাস। তাহলে একই রকম ভাবে এখানে -27x প্লাস 25x, তাহলে একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাস প্লাস থাকলে আমার কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 27 থেকে আমরা কত বিয়োগ করব 25, 27 থেকে 25 বাদ দিলে 2x। এবার 27 থেকে বিয়োগ করছি, 27 কি চিহ্ন আছে মাইনাস, তার মানে -2x। আর এখানে আমার কত আছে +45। এটা হলো আমার সেই গুণফল। তাহলে একই রকম ভাবে আমরা b এর অঙ্কটা চলে আসবো। কি বলছে x² প্লাস 12 মাইনাস 7y। তাহলে এটার সঙ্গে আমাকে গুণ করতে বলছে কার 2x মাইনাস y এর। তাহলে আমরা একের অঙ্কটা যেভাবে করা হলো সেম একই ভাবে করব, অর্থাৎ এই x² দ্বারা এই দ্বিতীয় সংখ্যামালাটাকে গুণ করব। তাহলে x² এর সঙ্গে প্রথমে আমরা কার গুণ করব 2x, তাহলে এখানে আছে 2, x² আর x গুণ করলে হবে x এর পরে 2 আর 1 যোগ করলে হবে 3। একই রকম ভাবে x² এর সঙ্গে কার গুণ করব মাইনাস y এর, তাহলে প্লাস আর মাইনাস থাকলে কি হবে মাইনাস, x² আর y গুণ করলে হবে x²y। তারপরে কি করব আমরা এই +12 দ্বারা এই দ্বিতীয় সংখ্যামালাটাকে গুণ করব। তাহলে 12 এর সঙ্গে 2x এর গুণ করো, দুটোতেই প্লাস আছে, তাহলে প্লাস 12 দুগুণে 24, আমার কি আছে x। একই রকম ভাবে +12 এর সঙ্গে কার গুণ করব মাইনাস y এর, তাহলে প্লাস আর মাইনাস থাকলে মাইনাস, 12 আর y গুণ করলে হবে 12y। তাহলে এবার আমরা কোনটা দিয়ে গুণ করব -7y এর সঙ্গে +2x এর গুণ, তাহলে মাইনাস আর প্লাস থাকলে মাইনাস, 7 দুগুণে 14, আর আমার কি আছে এখানে y আর এখানে x, তাহলে এটাকে আমরা লিখব xy। এবার -7y এর সঙ্গে আমরা কার গুণ করব -y এর, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, 7y আর y গুণ করলে 7y এর পাওয়ার হবে 2। এবার আমরা খুঁজবো যে এখানে কোথাও সদৃশ আছে কিনা। এখানে x³ আছে, কোথাও আমার x³ নেই। এখানে x²y আছে, কোথাও আমার x²y নেই। এখানে x আছে, কোথাও x নেই। এখানে y আছে, কোথাও y নেই। এখানে xy, এখানে y²। প্রত্যেকটা পদ আলাদা, অর্থাৎ এখানে যোগ বিয়োগ করা সম্ভব না, অর্থাৎ এটাই হলো আমার সেই গুণফল। তাহলে বুঝতে পারছো কিভাবে দুটো সংখ্যামালার গুণ করতে হয়। তাহলে খুবই ইজি, খুব সহজ। তোমরা এগুলোকে নিজেরা চেষ্টা করো, দুবার তিনবার করে প্র্যাকটিস করো, তুমিও পারবে বীজগাণিতিক সংখ্যামালার গুণফল, কোনো সমস্যা হবে না। আমরা এবার দেখো সি এর অঙ্কটা করব। সি নম্বর অঙ্কটা কি বলছে, প্রথম সংখ্যামালা বলছে 8p³ - 3p - 2p², তার সঙ্গে কার গুণ 4p² - 5। তাহলে আমরা তো অলরেডি গুণ শিখে নিয়েছি যে কিভাবে গুণ করতে হবে। 8pq এর সঙ্গে 4p² এর গুণ, তাহলে 8 আর 4 গুণ করলে 4 আসতে 32, এটাও p এটাও p, তাহলে p এটা গুণ করলে পাওয়ারে যোগ, তাহলে 3 আর 2 যোগ করলে কত 5। তাহলে 8pq এর সঙ্গে কার গুণ করব -5 এর, তাহলে প্লাস আর মাইনাস থাকলে কি হবে মাইনাস, 8 আর 5 গুণ করলে 5 আসতে 40, এখানে কি আছে p এর কিউব। এবার আমরা কার সঙ্গে গুণ করব -3p এর সঙ্গে 4p², তাহলে মাইনাস আর প্লাস থাকলে মাইনাস, 3 আর 4 গুণ করলে 3 4 12, এখানে হলো p, এখানে p এর পাওয়ারে 1, এখানে 2, তাহলে p এর পাওয়ারে 3। -3p এর সঙ্গে -5 এর গুণ, তাহলে দুটোই যদি মাইনাস থাকে তাহলে মাইনাসে মাইনাসে গুণের ক্ষেত্রে হয় প্লাস, তাহলে 5 আর 3 গুণ করলে 3 5 15, আমার কি আছে p বসে গেল। তাহলে একই রকম ভাবে এবার আমরা কি করব -2p² এর সঙ্গে 4p² গুণ করব। তাহলে মাইনাস আর প্লাস থাকলে মাইনাস, 4 দুগুণে 8, আর p এর পাওয়ারে দেখো 2 আর 2 যোগ করলে 4। এবার -2p² এর সঙ্গে -5 এর গুণ, তাহলে দুটোতেই মাইনাস, মানে কি বসবে প্লাস, 5 দুগুণে 10, p এর পাওয়ারে 2। তাহলে আমার গুণ কমপ্লিট। এবার আমরা খুঁজবো সদৃশ আছে কিনা। দেখো এখানে সদৃশ পাওয়া গেছে, এখানে কিউব আছে, এখানেও কিউব আছে।
তাহলে এই দুটোই আমার যোগফল হবে, বাকিগুলো একা একা আছে, অর্থাৎ যোগফল যোগ বিয়োগ করা সম্ভব না। তাহলে আমরা একটু পাওয়ার অনুযায়ী সাজিয়ে নিই। দেখো এখানে 5, তাহলে 32 p এর পাওয়ারে 5। তারপর আমরা চলে আসবো 5 এর পর 4, 4 একাই আছে, কত -8 p টু দি পাওয়ার 4। তারপর আমরা চলে আসবো কিউব, তাহলে এখানেও কিউব আছে, দুটোতেই মাইনাস আছে। প্লাস মাইনাসের ক্ষেত্রে যদি দুটো মাইনাস থাকে আমরা কিন্তু যোগ করব, কিন্তু চিহ্নটা বসাবো কি মাইনাস। তাহলে দুটোতেই মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস চিহ্ন বসাবো। 40 আর 12 যোগ করলে হচ্ছে 52, কি p এর পাওয়ারে কিউব। তারপরে আমরা চলে আসবো স্কয়ার, তাহলে এখানে দেখো 10 p স্কয়ার। আবার আমরা চলে আসবো p, তাহলে কত +15p। দেখো সবগুলো আমার নেওয়া হয়ে গেছে, এটা হয়ে গেল আমার সেই গুণফল। তাহলে তার পরের অঙ্কটা দেখো, ডি এর অঙ্কটা কি বলছে, 6a + 5b + 2, তার সঙ্গে গুণ কি করতে হবে, a - b + 6। তাহলে গুণটা করো, তো একই নিয়ম, সেই কি 6a দ্বারা আমরা a কে গুণ করব। তাহলে 6a আর a মিলে গেছে, তাহলে a এখানে 1 এখানে 1 যোগ করলে 2। এবার 6a এর সঙ্গে কার গুণ করব, -b, তাহলে প্লাস আর মাইনাস থাকলে কি হবে মাইনাস, 6a আর b গুণ করলে হবে ab। এবার 6a এর সঙ্গে কার গুণ করব, এই 6 এর, দুটোই প্লাস, তাহলে এখানে হবে প্লাস 6 আর 6 গুণ করলে 6 6 36, এখানে কি আছে a। তারপরে দেখো 5b এর সঙ্গে a এর গুণ, দুটোতেই প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসবে, তাহলে 5b আর a গুণ করলে হবে ab। 5b এর সঙ্গে কার গুণ করব, -b, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, 5b আর b গুণ করলে হবে b স্কয়ার। প্লাস 5b এর সঙ্গে +6 এর গুণ, তাহলে 5 6 30, কি হবে 5 6 30, b আছে, b বসলো। একই রকম ভাবে 2 দ্বারা a কে গুণ, তাহলে +2 আর a গুণ করলে হবে 2a। তারপরে 2 দ্বারা -b কে গুণ, তাহলে -2b। 2 দ্বারা 6 কে গুণ, 6 দুগুণে 12। তাহলে আমার গুণ করা কমপ্লিট। এবার আমরা চলে আসবো সদৃশ খুঁজবো, কোথাও সদৃশ আছে কিনা। হ্যাঁ আছে, দেখো এখানে ab আছে, এখানেও ab আছে, তারপরে এখানে দেখো b আছে, এখানেও b আছে। তাহলে আমরা এখানে a স্কয়ার আছে, তাহলে 6a স্কয়ার, এখানে আমার ab, এখানে ab, একটা মাইনাস একটা প্লাস, প্লাস মাইনাস থাকলে সবসময় আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, অর্থাৎ শুধু আমার হবে ab। কি ab, 6 থেকে 5 বিয়োগ আছে, 6 এর আগে আছে মাইনাস, তাই -ab। তারপর আমরা চলে আসি a, দেখো এখানেও a আছে, এখানেও a আছে, এটাও প্লাস এটাও প্লাস, যদি দুটোই প্লাস থাকে তাহলে আমরা সহগের কি করব, যোগ করব। তাহলে আমার 36 আর এই 2 যোগ করলে হবে 38a। তারপর আমরা ab এর তো যোগ বিয়োগ করা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে b স্কয়ার, তাহলে b স্কয়ার একাই আছে, তাই 5b স্কয়ার বসে গেল। তারপর এখানে b আছে, এখানেও b আছে, একটা প্লাস আর একটা মাইনাস, প্লাস মাইনাস থাকলে আমরা সবসময় কি করব, বিয়োগ করব। তাহলে 30 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে 28b। এবার প্লাস চিহ্ন বসবে না মাইনাস চিহ্ন বসবে, আমরা কত থেকে বিয়োগ করব, 30 থেকে, তাই 30 এর আগে প্লাস আছে তাই এখানে হবে প্লাস। তাহলে আমার a b সব হয়ে গেল, এখন পড়ে থাকলো +12। এটা হলো আমার সেই গুণফলের মান। তাহলে বুঝতে পারছো বীজগণিতের গুণ কোনো একটা কঠিন ব্যাপার না, এটা খুবই ইজি জিনিস। একটা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে প্রত্যেকটা বীজগণিতের গুণ একই নিয়মে একই ভাবে তোমরা করতে পারবে। তারপরে লাস্ট এখনো দুটো আছে, ই এর অঙ্কটা দেখো। তারপরের ই এর অঙ্কটা কি বলছে, ই এর অঙ্কটা বলছে প্রথম সংখ্যা মানটা বলছে p³ - p স্কয়ার q স্কয়ার প্লাস q³, তার সঙ্গে গুণ কি বলছে p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার।
তাহলে এই গুণটা সেই একই প্রসেস, একই নিয়ম। প্রথমে পি কিউব দ্বারা পুরোটাকে গুণ করব, তাহলে গুণ করো। এখানে পি কিউব, এখানে পি স্কয়ার, তাহলে পি মিলে গেল 3 আর 2 যোগ করলে 5। গুণের ক্ষেত্রে পাওয়ার পরে কি করব, যোগ করব। তাহলে এবার পি কিউবের সঙ্গে পি কিউ এর গুণ, তাহলে দুটো দিক প্লাস আছে, তাহলে প্লাস। পি এর পাওয়ার এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে পি এর পাওয়ারে 4 আর এখানে কিউ আছে, কিউ বসে গেল। এখানে পি এর কিউ, এখানে কিউ স্কয়ার, দুটোই প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন বসবে। দুটো যেহেতু আলাদা চলরাশি তাই এটা গুণ আকারে বসে যাবে। তারপরে দেখো মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার সঙ্গে পি স্কয়ারের গুণ, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি হবে মাইনাস। এখানে পি স্কয়ার এখানে পি স্কয়ার, তাহলে পি এর পরে কত হবে 2 আর 2 যোগ করলে 4 আর এখানে কি হচ্ছে কিউ স্কয়ার। তারপর আমরা মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার সঙ্গে কার গুণ করব, পি কিউ এর, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কি বসবে মাইনাস। পি আর পি মিলে গেছে, এখানে 2 এখানে 1, তাহলে পি এর পাওয়ারে 3। কিউ আর কিউ মিলে গেছে, এখানে 2 এখানে 1, তাহলে কিউ এর পাওয়ারে 3। এবার মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার সঙ্গে কার গুণ, কিউ স্কয়ারের, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হবে মাইনাস। তাহলে এখানে পি স্কয়ার আছে, তাহলে পি স্কয়ার বসলো। এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, তাহলে কিউ, এখানে 2 এখানে 2 যোগ করলে 4। এবার আমরা কোনটা দ্বারা গুণ করব, কিউ কিউব দ্বারা গুণ করব। কিউ এর পাওয়ারে কিউব দ্বারা কাকে গুণ করব, পি স্কয়ারের, তাহলে প্লাস পি স্কয়ার আর কিউ কিউব গুণ করলে পি স্কয়ার কিউ এর পাওয়ারে কিউ। এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস চিহ্ন বসাও। তাহলে কিউ কিউ আর আমার পি কিউ গুণ করলে কি হবে, পি বসা হলো। তাহলে কিউ আর কিউ, তাহলে কিউ এর পাওয়ারে কত আসবে, এখানে 3 এখানে 1 মানে 4। তারপরে আমরা কিউ কিউবের সঙ্গে কিউ স্কয়ার গুণ করব, তাহলে কিউ মিলে গেছে, তাহলে এখানে আমার 3 এখানে 2 মানে 5। এবার আমরা সদৃশ আছে কিনা একবার দেখে নেব। এখানে পি এর পাওয়ারে 5 আছে, কোথাও নেই। এখানে পি এর পাওয়ারে 4 কিউ, পি এর পাওয়ারে 4 কিউ কোথাও নেই। পি কিউ কিউ স্কয়ার, কিন্তু এখানে পি কিউ কিউ কিউ, তার মানে এই দুটো আলাদা, তাহলে প্রত্যেকটা দেখো আলাদা, তার মানে এটা আর যোগ বিয়োগ করা সম্ভব না, তার মানে এটা হয়ে গেল আমার গুণফলের মান। তারপরে আজকে লাস্ট অঙ্ক, তারপরের ভিডিওতে আমরা 2 এর অঙ্কগুলো নিয়ে আসব। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই লাস্ট অঙ্কটা দ্বারা, আর বাকি 2 3 পরের ভিডিওতে নিয়ে আসা হবে। তাহলে এফ এর অঙ্কটা কি বলছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তার সঙ্গে গুণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে একই নিয়ম একই গুণ, আমরা এক্স স্কয়ারের সঙ্গে কার গুণ করব, এক্স এর, তাহলে এক্স এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে এক্স কিউব। এক্স স্কয়ারের সঙ্গে কার গুণ করব, ওয়াই এর, তাহলে কি হবে এক্স স্কয়ার ওয়াই। এক্স স্কয়ার সঙ্গে কার গুণ করব, জেড এর, তাহলে এক্স স্কয়ার জেড। আমরা সব সময় সাজাবো ইংরেজি লেটারগুলো যেভাবে আছে সেভাবে, তাহলে তোমার খুঁজতে সুবিধা হবে যোগ বিয়োগ করতে। তাহলে একই রকম ভাবে ওয়াই স্কয়ারের সঙ্গে এক্স এর গুণ, তাহলে আমরা এক্স আগে রাখবো ওয়াই স্কয়ারকে পরে। তাহলে ওয়াই স্কয়ারের সঙ্গে কার গুণ, ওয়াই এর, তাহলে আমার ওয়াই এর পরে 2 এখানে 1 মানে ওয়াই এর কিউব। তাহলে ওয়াই স্কয়ারের সঙ্গে জেড এর গুণ, তাহলে কি হবে ওয়াই স্কয়ার জেড। তারপর দেখো জেড স্কয়ারের সঙ্গে গুণ কার, এক্স এর, তাহলে এক্স জেড স্কয়ার, তাহলে জেড স্কয়ারের সঙ্গে কার গুণ, ওয়াই এর, তাহলে কি হবে ওয়াই জেড স্কয়ার। জেড স্কয়ারের সঙ্গে জেড এর গুণ, তার মানে এখানে কি হবে জেড এর পাওয়ারে 2 আর 1 এ 3। তারপর লক্ষ্য করো মাইনাস এক্স ওয়াই এর সঙ্গে এক্স এর গুণ, তাহলে মাইনাস এক্স আর এক্স মিলে গেছে, তাহলে এক্স এর পাওয়ারে 2 তারপরে ওয়াই, মাইনাস এক্স ওয়াই এর সঙ্গে ওয়াই এর গুণ, তাহলে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস এক্স ওয়াই এর পাওয়ার 1 আর 1 যোগ করলে 2, মাইনাস এক্স ওয়াই এর সঙ্গে জেড এর গুণ, তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই জেড। তারপর লক্ষ্য করো
মাইনাস ওয়াই জেড এর সঙ্গে এক্স এর গুণ, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড এর সঙ্গে ওয়াই এর গুণ, তাহলে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই এর পরে 2 জেড, মাইনাস ওয়াই জেড এর সঙ্গে জেড এর গুণ, তাহলে মাইনাস ওয়াই জেড এর পরে 2। এবার আমরা চলে আসবো মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস জেড এক্স এর সঙ্গে এক্স এর গুণ করলে মাইনাস এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কয়ার জেড, মাইনাস জেড এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস জেড এক্স এর সঙ্গে জেড এর গুণ, তাহলে মাইনাস জেড আর জেড গুণ করে জেড স্কয়ার এক্স, মানে এক্স জেড স্কয়ার। এবার আমরা সদৃশ খুঁজবো। দেখো আমার এখানে এক্স স্কয়ার ওয়াই আছে, এই দেখো এখানেও এক্স স্কয়ার ওয়াই, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে কি করতে হবে, বিয়োগ, তাহলে বিয়োগ করলে নিশ্চয়ই 0 হবে। তারপরে দেখো এখানে আছে এক্স স্কয়ার জেড, এখানেও দেখো এক্স স্কয়ার জেড, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমার বিয়োগ করলে কেটে গেল। তারপরে এক্স ওয়াই স্কয়ার, এই দেখো এক্স ওয়াই স্কয়ার, একটা প্লাস একটা মাইনাস, তারপরে চলে আসো ওয়াই স্কয়ার জেড, এই দেখো ওয়াই স্কয়ার জেড, তাহলে এই দুটো কেটে গেল। এই দেখো এক্স জেড স্কয়ার, এই দেখো শেষে আছে এক্স জেড স্কয়ার, এই দুটো কেটে গেল। তারপরে ওয়াই জেড স্কয়ার, এই দেখো ওয়াই জেড স্কয়ার, কেটে গেল। তাহলে আমার থাকলো কি, আমার থাকলো এখানে এক্স কিউব, আমার থাকলো প্লাস ওয়াই কিউব, আমার থাকলো প্লাস জেড কিউব, আর কি থাকলো এখানে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড। যদি সবগুলোই মাইনাস থাকে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে আছে 1 1 আর 1, যোগ করলে কত, মাইনাস 3 এক্স ওয়াই জেড। এটা হলো আমার অ্যানসার। তাহলে তোমরা দেখতে পেলে বীজগণিতের গুণ এমন কিছু কঠিন কাজ নয়, খুব ইজি। তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, এই প্রসেসটা যদি মনে রাখো, অবশ্যই তোমরাও গুণ পারবে। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।